তোর চাকরিতে আমি অবশ্যই খাবো। তোর এত বড় সাহস হয়ে গেছে না আমার মুখে মুখে তর্ক করতেছিস। আমি হলাম এই বাড়ির হবু বউ, আর তুই জানিস না এই বাড়ির মালিক হচ্ছে আমার মামা মামি, আর মেঘ চৌধুরীর সাথে মানে আমার ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ওরে বাবা, এই ম্যাডাম ম্যাডাম দাঁড়ান, আপনি কই যাইতেছেন? এই ছোট লোকের বাচ্চা, আমি কোথায় যাচ্ছি কি কি করছি সেটাকে আমি তোকে বলবো? তুই আমাকে প্রশ্ন করছিস কেন? আপনি একটা অপরিচিত, আপনি পরিচয় না দিয়ে তো দেবেন আমার এখন। লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই সামান্য একজন ঝাড়ুদার হয়ে আমাকে প্রশ্ন করিস আমি ভিতরে কেন যাচ্ছি? আরে ম্যাডাম, আপনি এমন করে কথা কইতেছেন, আপনি একজন অপরিচিত, পরিচয় না দিলে স্যার আমি আপনাদের। এই তুই কে? তোকে আমি কেন বলতে যাবো যে আমি ভিতরে কেন যাচ্ছি, কি কাজ আমার? তুই ভাবলি কি তোর মতো ছোট লোকের বাচ্চাকে আমি এই কথা বলতে যাব? আর তোকে আমি সবকিছু বলে দিব, তাই না? তুই কি ভেবেছিস তোর মতো ঝাড়ুদারের কাছে আমি কৈফিয়ত দিব? তোর না অনেক সাহস হয়ে গেছে, তুই আমার মুখে মুখে তর্ক করছিস অনেকক্ষণ যাবত। আরে আমি যদি চাই না তোর 1 মিনিটে তোর চাকরিটা আউট করে দিতে পারি। এখানে চাকরি করে খাস না 2 বেলা 2 মুঠো, সেটাও খেতে পারবি না। ওমা ওমা, আমি ভয় পাইছি। ম্যাডাম আমার চাকরি খাইয়া লেব। ম্যাডাম, আপনার যদি এত ক্ষমতা হয় তাহলে আমার চাকরিটা খাইলাম, আমি কিচ্ছু কম। হ্যাঁ, তোর চাকরিতে আমি অবশ্যই খাবো। তোর এত বড় সাহস হয়ে গেছে না আমার মুখে মুখে তর্ক করতেছিস। আমি হলাম এই বাড়ির হবু বউ, আর তুই জানিস না এই বাড়ির মালিক হচ্ছে আমার মামা মামি, আর মেঘ চৌধুরীর সাথে মানে আমার ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ওরে বাবা, আপনি দেখি অনেক বড় ম্যাডাম, আপনার এই বাড়িতে বিয়ে ঠিক হয়েছে তাই না? বাহ বাহ বাহ, খুবই ভালো কথা। এই পরিচয়টা আগে দিলেই তো হইতো, তাইলে তো আমি আপনার সসম্মানে ভিতরে ঢুকতে দিতাম। এত পেশাপিসির কি আছে? আপনি হুদাই আমার লগে ঝগড়াগুলা করলেন। স্যার, বড় স্যার চাবিটা চাইছে, চাবিটা। এই আপনি কাকে স্যার বলছেন? ও তো একটা সামান্য ঝাড়ুদার, ওকে আপনি স্যার বলছেন কেন? ও আল্লাহ, আপনি কি থাকুন মেঘ চৌধুরী স্যার আপনি চিনুন নানি? উনি তো আমাদের বড় স্যার। এই বাড়ির স্যার মানে? তো ও ঝাড়ুদার না? সবুজ তুমি থামো, আমি ম্যাডামরা সব বুঝাই দিই। ম্যাডাম তো আমার ফুফাতো বোন, আপনারে আমি ছোটবেলায় দেখছি, আপনিও আমারে ছোটবেলায় দেখছেন, এই লেগে হয়তো আপনি আমার চিনেন। কিন্তু এতক্ষণ ধইরা আমি আপনারে এত বোঝানোর চেষ্টা করলাম যে কার কাছে যাইবেন সহজ সরল ভাবে কর। আসলে কি জানেন, এইটা ছিল আমার একটা প্ল্যান। আমি আসলে একটা নাটক করতেছিলাম যে আসলে আপনি বড় হইয়া কিরম হয়ে গেছেন, পাল্টাই গেছেন নাকি ছোটবেলার মতো ভালো আছেন। আপনি আসলে পুরাই পাল্টাই গেছেন। আপনার মধ্যে এত অহংকার কে কন্দি? এত ভাব লইলেন এইটা করবেন ওইটা করবেন, আমার চাকরি খাইয়া লাইবেন। বাপ রে বাপ, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। কেন আপনি কন্দি আপনার মতো মাইয়াকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণযোগ্য হইব কোন? কি বলছেন আপনি? আমি হয়তো ভুল করে ফেলছি, আমি আপনাকে কথা দিচ্ছি আমি নেক্সট আর কখনোই এরকম ভুল করব না। প্লিজ আপনি আমার উপর রাগ করবেন না। আর এই কথাগুলো প্লিজ মামা মামি বা বাবা মাকে কাউকে কিছু বলবেন না প্লিজ। না 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 না, আমি বাবা মায়ের কব না, কোনো ভয় নেই। তা আপনি কন্দি আপনার মতো এরকম একটা বেদব মাইয়া আমি কেমনে বিয়ে করি? আপনার লগে যদি আমি তর্কাতর্কি করি তাহলে আমিও বেদব হয়ে যাবো। তার চেয়ে বরং আপনি একটা কাজ করেন, আপনার রাস্তায় আপনি যান, আমার রাস্তায় আমি। চল, চলো।